চলছে রমজান মাস, আর কিছুদিন পরেই খুশির ঈদ। কিন্তু বাড়ি ফেরা হলো না মালদার পরিযায়ী শ্রমিকের। ওড়িশার টাওয়ার থেকে পড়ে মৃত্যু হলো মালদার চাচল 2 নম্বর ব্লকের শিমুলতলা গ্রামের বাসিন্দা মাশরেকুল আলমের। সোমবার কফিনবন্দি দেহ গ্রামে ফিরতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র 12 দিন আগে কাজের সন্ধানে ওড়িশার দেবীগঞ্জ এলাকায় গিয়েছিলেন মাশরেকুল। গত শনিবার সেখানকার একটি টাওয়ারে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ সড়কপথে গ্রামের বাড়িতে আনা হয়। এই পরিস্থিতিতে অথই জলে তার পরিবার। বর্তমানে 2 নাবালক সন্তানকে নিয়ে অথই জলে পড়েছেন তার স্ত্রী। এই পরিস্থিতিতে ওই পরিবারের পাশে তৃণমূল নেতা মতিউর রহমান। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তার পাশাপাশি 1 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেছেন। পাল্টা এই ঘটনা কটাক্ষ করেছে বিজেপির দাবি, শাসক দল কর্মসংস্থান দিতে ব্যর্থ। এই কারণে দিনের পর দিন ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে শ্রমিকদের, আর সেখানেই কাজ করতে গিয়ে মৃত্যু হচ্ছে অনেকের। বাইরে উড়িষ্যাতে যে টাওয়ারের কাজে মারা গেছে, টাওয়ারের উপর থেকে পড়ে। অনেক দিন ধরে কাজ করতো, কিন্তু যখন ইদানিং এখন মৃত্যু হলো, তো 10 দিন হয়েছিল যাওয়া দিন হয়েছিল বাইরে যাওয়া, যাচ্ছিল না, জোরপূর্ব নিয়ে গেছিলো ঠিকাদারগুলো যে না যেতেই হবে। তখন যে 10 দিন হয়েছিল যাওয়া, তারপরে মৃত্যু খবর আসলো। গরিবের বন্ধু মতিউর রহমান শুনছি যে প্রায় লোককে সাহায্য করছে। আমি ওটাই গরিবের বন্ধুর কাছে সাহায্য চাইছি যে আমার একটা ছেলে একটা মেয়ে আছে, যেন ওখান থেকে কিছু সাহায্য পাই। কোথাকার দফাদার ছিল বলতে পারবো না। তারপরে চাচলের ঠিকাদার, তারপরে আর কোথাকার ঠিকাদার লাইন করে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে যা হোক 5-7 দিন পরে ওর মরার খবর শুনতে পাওয়া যাবে। মানে কিভাবে মারা গেছে কি শুনলেন? শুনেছি নাকি পড়ে গেছিল। আর্থিক অবস্থা ভালো নাই, জমি জায়গাও নাই। ওর পাশে দাঁড়িয়ে আছে গরিবের বন্ধু মতিউর রহমান। এখানে আপাতত সাহায্য করুক, আমাদের দরকার আছে, এবং এরকম পরিবারের পাশে দাঁড়ানো দরকার। এবং আমাদের দীর্ঘ বিশ্বাস শিমুলতলা মালতীপুর বিধানসভা টাওয়ার থেকে পড়ে মারা গেছে একটা পরিযায়ী শ্রমিক। তো আমি তো আপনারা জানেন যে আমি 1 লক্ষ টাকা করে দিই। আমি আপনার মিডিয়া থেকে শুনতে পেলাম, আর আমি বলবো আমি যাবো। হ্যাঁ, আমি যাবো তো। আরে আমি তো গরিবের বন্ধু যেটা বলে ওটা করে। দেখুন, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের কারখানা আছে ধরতে গেলে। আজ করোনা নামক ভাইরাসটা যদি না আক্রমণ করতো সারা বিশ্বকে, তাহলে বুঝতেই পারতাম না যে পশ্চিমবঙ্গের মধ্যে কত পরিযায়ী শ্রমিক আছে। হাজার হাজার নয়, লাখো লাখো কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক তখন ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে দেখবে না, সেই গুজরাটের মধ্যেই তাদেরই বাড়ির হয়তো কোনো না কোনো আত্মীয় স্বজন গুজরাটে কাজ করতে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছে। কাতারে কাতারে মরছে পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে। কেন ঘরের ছেলে বাইরে কাজ করতে যাবে? খুব লজ্জাজনক ব্যাপার। এখানটা ভাতাতে ভর্তি, যুব সাথী, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। কাজকর্ম নেই, ইন্ডাস্ট্রি নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। ভাতা দিয়ে এই রাজ্যটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে।